জান্নাত কাকে বলে? আরবিতে কয় জান্নাত। জান্নাত, জান্নাতের বহু বচন হলো জান্নাত। ফার্সিতে কয় বেহেশত, বাংলাতে কয় স্বর্গ। এরকম ঠিক না? এই কারণে মুমিন বান্দা বান্দির উদ্দেশ্য হলো ইবাদত করা একমাত্র আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য। এরকম ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে জানা দাও, হ্যাঁ নবী, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের মেহমান হইয়া যাবে। আপনারা দুপুর বেলা যদি গুমো ধরে একটা সারা রাত করবেন, কি জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পাশাপাশি নেক আমল থাকতো। আল্লাহর নবী বলেন, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। রাসূল ডাক দিয়ে বলে, উম্মতেরা জান্নাত চাও, জান্নাত আমি আল্লাহ দিব, কিন্তু একটা শর্তের বিনিময়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ও নবীজি, ঈমান আনার পরে এক নম্বর শর্ত হইল ঈমান আনা। রাসূল বলেন, মান ক্বালা, শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, কালিমার উপরে বিশ্বাস করা এবং ঈমান আনা। ফাদাখালাল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত। এরকম না? সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার লাগে এক নম্বর শর্ত কি? ঈমান। যেরকম কি এক নম্বরের শর্ত হইল ঈমান থাকতে হবে। ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নেককার হইতে হইব, নেক কাজ করতে হইব। নেক কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেক কাজ নি? খোলাতে হইতে জুড়ে বলেন, নেক কাজ 5 ওয়াক্ত নামাজ নেক কাজ নি? কিছু হাঙ্গা হইলে পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, তাহলে বক্তারেও আল্লাহ তাআলা সাহায্য করে কথা কওয়া। এরকম ঠিক না? এই কারণে মুমিন বান্দা বান্দিকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার উম্মতদের জানিয়ে দাও, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। রাসূল ডাক দিয়ে বলে, উম্মতেরা, ঈমান যদি না থাকে, তোমার যত ইবাদত হয় না কেন খামইব। কারণ হইল ঈমান ওই মুঠে নাই। হযরত আবু তালিব নবীরে হুঙ্গা দিল, সুমা দিল, কাপড় হইল, কুলো হইল, সারা জীবন তাকে মহব্বত করল। কিন্তু দেখা যায় আবু তালিব মরণের সময় ডাক দিয়ে বলেন, কে কোথায় আছো? তোমরা সরো, আমার ভাতিজা মুহাম্মদ রে শেষবারের মতো একটা বার দেখতে চাই। সুবহানাল্লাহ। অথচ আবু তালিবের ঈমান নাই। নবীজির কাছে যখন সংবাদ পৌঁছে গেছে, ওগো বিশ্বনবী, ওগো মুহাম্মদ, তোমার চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, তোমার চাচা চক্রাতুল মওত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বলেছে শেষবারের মতন তোমার একটু দেখবো। এই কথা যখন নবী শুনলেন, দৌড়ে গেলেন, যে দেখে আবু জাহেলের গোষ্ঠী চতুর্দিকে বেষ্টন হইরা বইতেছে, রাস্তা নাই বলার মতন। দুঃখে যে বইতো এই ক্ষমতাই নাই, হেরা জাগারে বইতেছে অ্যাটাক কইরা। দখল, সবর দখল শুরু হয়েছে। আল্লাহর নবীকে দেখে আবু তালিব ডাক দিয়ে বলে, তোমরা কারা?
সরে যাও, তোমাদের দেখার আমার কোনো আফসোস নাই। আমার বাতিজা মুহাম্মদকে মরণের আগে একটা মুহূর্ত দেখে মরতে চাই। আবু তালিবে হয় তোরা দেখার লাগে কইছি, আর বাতিজারে হয় আইতো। আবু তালিবের হুমকি দমকি ভাইয়া এরা সরে গেছে। আবু জাহেল চক্রান্ত শুরু করছে। তাকায় দেখেন আল্লাহর নবীকে আবু তালিব ডাক দিয়ে বলে, বাতিজারে, ও বাতিজা মুহাম্মদ, চাচা হিসাবে তোমাকে যতটুকু করণীয় করতে পারলাম না, তুমি কিন্তু আমার প্রতি খুশি দায়িত্ব। নবীজি ডাক দিয়ে বলে, চাচা গা, ও চাচা, আমি তোমার কোনো খেদমতে সন্তুষ্ট হই না। ও চাচা, আমি তোমার কিছু পাওয়ার আশা করি নাই, তোমার সম্পদের ভুক্তভোগী হইতে চাই না, পরিসূত্র হিসাবে কিছু পাওয়ার আশা করি না। তবে একটা কথা হইল, শেষবারের মতন একটা আবদার। কি আবদারের বাতিজা? নবীর আবদারটা কি? আল্লাহর নবী আবু তালিবের কানের গোড়ায় মুখ লাগাইয়া বলে, চাচা, কারো কাছে বলবো না, কেউ শুনবে না, পৃথিবীর কেউ শুনবে না, একটা বার আমাকে কানে কানে শুনে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, একটা বার আমাকে কালেমা শুনাইয়া দাও, আর তুমি ঈমান আনো, আমাকে সাক্ষী রাখো। শেষবারের মতো একটা বার যদি শুনাইতে পারেন, কালিমা গ্রহণ করেন, কথা দিলাম গো, কিয়ামতের ময়দানে কোটি কোটি অসংখ্য গণিত মানুষ থাকবে, সকলের আগে তোমার আমার গলায় গামছা লাগাইয়া তোমার টাইনা টাইনা আমি নবী জান্নাতে নিয়ে যাব। লড়াই যখন আস্তে আস্তে তখন আবু জেহেলে হেরা তো বুঝে, জ্ঞানী গুণী ছাড়া তো নেতা হওয়া যায় না, এরকম ঠিক না। নেতার মাথায় যদি খাম না করে, কিন্তু সমাজ কিলা চালানি লাগে যুক্তি প্রযুক্তি দিয়া, হিটা আবার জানা আছে, ঠিক না ঠিক না? এই মানে কি হিটা আবার ঠিক আছে, দুনিয়া তার ঠিক আছে। আবু জাহেল ভাই, মুসলিম মানুষরা আবু তালিবের আজকে যে মোহাম্মদ যে খান মন্ত্রদের ঘুরাইলে কিতা ঘুরাইব, এমনি হয়। আবু তালিব, বুঝতে পেরেছি তুমি তোমার বাতিজার দাওয়াত গ্রহণ করবা, তবে একটা কথা হলো, মরণের সময় বংশের মুখ শুন কালিমা ইসলাম। যেই মাত্র এই কথাটা হয়েছে, আবু তালিবের কলিজার মধ্যে গিয়ে লাগছে, আবু তালিবের দিলের মধ্যে এই কথাটা গিয়ে লেগে গেছে, বেঈমানের আসর তার কলিজা পর্যন্ত লেগে গেছে। আবু তালিব ডাক দিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না। আরো তো নাউযুবিল্লাহ। তাহলে আচ্ছা, হেদায়েত কারা? তো আল্লাহ। তো আজকে কেন যারা আইছি, কে আনছে? আল্লাহ আনছে। কত মানুষের কেন আড্ডাখানা, প্যান্ডালের সাইডে হয়তো পুরা, কিন্তু কল্লা ঢুকায় কেন হয়তো ঠাড়া হয়ে গেছে, এটা খেয়ে করছে, নিয়তই খারাপ। নিয়ত যদি ভালো হয় আল্লাহ আনে, যদি এখন ঠিক নিয়ে ঠিক না। কেন? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন লাগ দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন লাগ দিয়ে বলে, ও নবীজি, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে পছন্দ করেন, হেদায়েত দিতে পারিবেন না। তাহলে হেদায়েতটা কার? তো আল্লাহর হাতে। আবু তালিবের নসিবে ইমান নাই,
আবু তালিব ঈমান আনতে পারে নাই। আনতে পারছে? আবু তালিব তার নসিব খারাপ, এই কারণে তার ঈমান আনা হয় নাই। আবু তালিব বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, অথচ রাসূলের কত মহব্বত করছে। আসলে যে কথা বলতেছিলাম, ঈমান যদি না থাকে, নামাজ রোজা হজ যাকাত কোন ইবাদতই কবুল হবে না, কারণ আসলে ঈমান হই নাই। আরেকটা যুক্তি দিয়ে বোঝায়, একবার সারা দিনে রাইতে খালি পানি সেচ দেয়, ওই সিটি মতো আসি লাগে মনে হরমান এয়ার কুলার দিয়ে ওই দেয়ার মেশিন দেয়া, তখন পানি খালি দিতেছে। আর একবার দিয়ে এটারে একটা ছিদ্র করে দলাইছে আইলে দি। আপনারা কি তখন কিয়ামত পর্যন্ত যদি পানি ভিজে পানি একটি গুণি কেন আইলভাঙ্গা ছিদ্র দেওয়া, ঠিক তেমনিভাবে ঈমান যদি না থাকে তাহলে আপনার পরকালের ছিদ্র দেওয়া, এটা আপনার আর একটি তো নাই, ঠিক না? ঈমান না থাকলে নামাজ রোজায় কাম হয় না। অনেকে আছে কয় ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। ভাই ঠিক আছে, ঈমান তো ঠিক আছে, ঈমান আছে তো নামাজ পড়ে, যখন ঠিক নেই না, ঠিক না? আমি যে কথাটা বলছিলাম, প্রকৃত পক্ষে আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস, কবর যে আযাব হবে ওইটার উপরে বিশ্বাস, এটা আমরা আছি বিশ্বাস। কেউ যদি একটার উপরে সন্দেহ করে, এ কাফের ফতুয়া, কি কাফের বেঈমান, এ কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর ঈমান নিয়ে যদি কেউ মরে, জাহান্নামে গেল জান্নাতে যাওয়ার আশা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শর্ত হইল ঈমান থাকতে হইব। হাদিস শরীফে লেখা আছে, কালিমাকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা কালিমা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুইটা অংশ কালিমার, একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, নাউযুবিল্লাহ, ঈমান কবুল হবে না। কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, কবুল হইব? তাইলে বুঝা গেল কালিমার দুইটা অংশই মানতে হইব, ঠিক না? এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কালিমার উপরে জবান দিয়ে উল্লেখ করা, খালি মুখ দিয়ে খালি হইলে হইতো না, বিতর্কত তথ্য হইব। আবার বিকৃতি খালি কুটকুটি হইলে হইতো না, মানি হয় মুখ দিয়ে প্রকাশ করতে হইব, তাহলে ইমান কবুল হইব। বিতৃ লইয়া বইতেছে, মুখ দিয়ে হইতেই পারে, সারই না, মুখ দিয়ে হইতো রাজি হয় না, কথা বলছেন না, মাইন্ড করিলেন না। অনেকে কয় এই হয় বা সুনামগঞ্জের ছেলে তুমি, সুনাম এই টাইলার ছেলে তুমি লাগাইছে সুনামগঞ্জি, বেড়া ছেলে লাগেনি। আর সুনামগঞ্জি তো লেখে বা হওয়া যায় একটু দূর হইলে, ঠিক না? ইয়ারে টাইলার সুনামগঞ্জি হওয়ার তো দরকার পড়ে না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, যেরকম, ঠিক না? মাইন্ড করছেন কথা? এখন আসুন এই জানলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কালিমার দুইটা অংশই কিন্তু তোমাকে মানতে হইব। এখন আসুন লম্বা আলোচনা তো, তাহলে